हाय एवरीवन, कैसे हो सब लोग। आई थिंक सब लोग बहुत ज्यादा बेहतर हो। आज इस वीडियो के अंदर हम लोग बात करने वाले हैं हमारे न्यू स्टूडेंट के साथ जो कैलकाटा यूनिवर्सिटी लॉ एंट्रेंस टेस्ट में उनको एडमिशन मिल गया था, लेकिन उसके बारे में पूरा जर्नी के बारे में जानेंगे अदिति से। नाम भी मैंने बोल दिया पहले से, फिर उनके बारे में पहले पता करते हैं कि भाई वो उनका इंट्रोडक्शन लेते, उसके बाद हम लोग आगे बात करेंगे। ठीक है दीदी, तुम्हारा इंट्रोडक्शन तुम बोलो पहले कि तुम कहाँ से आते हो, तुम्हारा नाम क्या है, तुम्हारे साथ कौन आया, सब कुछ बताओ। আমি অনেক আমি সল্টলেক থেকে এসেছি। আমি আমার মা দিদির সাথে এসেছি। ওকে, আমি আমার বাপের কোচিং সেন্টার থেকে সিএলইটি 2025 ব্যাচে জয়েন করেছিলাম। ওকে, ওখানে 1480 র্যাঙ্ক এসেছিল। ওকে, এলজেডি কলেজ পেয়েছিলাম, তারপর হেরিটেজ কলেজ পেয়েছিলাম, বাট ওটা একটু দূরে ছিল আর ফিজও বেশি ছিল, সেজন্য আমি ওখানে নাইনি। তো পরের বছর আবার ওকে। সো বুঝলি, দেখো ও কিন্তু চান্স পেয়েছে এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর ডিসটেন্সটা একটু বেশি ছিল, ঠিক আছে। এন্ড ইভেন যেটা পেয়েছিল ভাবছে যে না স্যার আমি নিতে চাই না, পরে ওটা আমি তো গভর্নমেন্টের জন্য মানে করবো এবং গভর্নমেন্ট কলেজই নেবো, দেন ভালো হবে। তো ওইটা আমি ট্রাই করবো, ভালো হবে, ঠিক আছে। সো ও চাইছে যে নেক্সট ইয়ার আমি প্রিপারেশন নিই ভালোভাবে এন্ড আমি ভালো করে ট্রাই করি যেন আমি গভর্নমেন্টটা পাই, রাইট? এটা মেন উদ্দেশ্য রয়েছে। সো আরেকটা কথা বলে রাখো যে আজকের এবিসি সেন্টার অফিসে কিন্তু শুধুমাত্র আমরা নেই, তার সঙ্গে রয়েছে অনেক গার্জেন, তাদের ভালোবাসা, বাবা মার ভালোবাসা সবকিছু রয়েছে। আর সেটা সত্যি আমাকে খুব ভালো লাগলো যে তার সঙ্গে মানে আদিত্যের মাও এসেছে, তার দিদিও এসেছে, রয়েছে এখানে, তাকে আমি পরে দেখাচ্ছি অবশ্য, ঠিক আছে। আর একটা কথা আমি জানতে চাই আদিত্যির কাছে, যে আদিত্যি আমাদের এবিসি সেন্টারে কি শুধু টিচার পড়ায় না আরো কিছু করে, মানে মানে ভাইয়ার মতো স্যারের মতো গাইড করে বা সবকিছু কি পাওয়া যায় না খুবই আমরা রাগি, কেমন তোমার কি? না, এখানকার টিচাররা খুব বেশি ভালো, আমাদের নিজের ফ্যামিলির মতনই, দাদা দিদিদের মতন। যখনই প্রবলেম হবে তখন ওদেরকে কন্ট্যাক্ট করলে ওরা ঠিক একটা সলিউশন দিয়ে দেয়। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর ইভেন দেখো একটা কথা দেখবে যে অনেক বড় বড় কোচিং থাকে যেখানে তুমি কল করলে হয়তো তাদেরকে 10 দিন কল করলেও পাবে না বা তাদের সঙ্গে দেখা হবে না, কিন্তু আমাদের সঙ্গে তোমরা চাইলে এবিসি সেন্টার যে অফিস রয়েছে মানে কলকাতা মোহাম্মদপুর নিউ টাউন শিল্পতম, ঠিক আছে, এখানে আসলে এবং যদি তোমরা গুগল ম্যাপে সার্চ করো আমার বাপের কোচিং সেন্টার, এনিওয়্যার তুমি পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। ওখানে দেখো গুগলে গিয়ে যদি তোমরা ম্যাপে সার্চ করো আমার বাপের কোচিং সেন্টার, সেখানে পেয়ে যাবে, সেখানে নাম্বারও পাবে। এবং আমরা কিন্তু কথাও বলি স্টুডেন্টের সঙ্গে, পড়াশোনা রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাও সলভ করেন, পাশাপাশি আদার্স কোনো প্রবলেম হলেও এবিসি সেন্টার তোমাদের সঙ্গে অলওয়েজ সঙ্গে রয়েছে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না যে আমরা শুধুমাত্র পড়াই তা না, আদার্স হেল্পও কিন্তু আমরা করে থাকি অবশ্যই, রাইট? তো আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো আদিতিকে, যে আদিতি তুমি যে মানে ল ক্যারিয়ার মানে ভাবছো যে ল করবো, ঠিক আছে, তার জন্য তোমার মধ্যে কি কি থাকা উচিত, মানে ল করার জন্য নিজের মধ্যে কি থাকা উচিত? কথা ভালো করে বলা উচিত, মানে ওই প্র্যাকটিসটা তৈরি করা উচিত। তো তুমি বলো আজকে প্রমিস করো সবাইকে যে স্যার আমি আজকে প্রমিস করছি আমি এবার থেকে বেশি বেশি করে কথা বলবো এবং কথা বলা প্র্যাকটিস করবো, এবং মা রয়েছে পাশে এবং আমি কথা বলে একটা টাইম গিয়ে একটা ভালো লয়ার হবো, সোসাইটির জন্য ভালো কিছু করবো। করবে না করবে না? হ্যাঁ, করব অবশ্যই। ওদেরকে তাকিয়ে বলো, আমাকে না, ওদেরকে বলো যে হ্যাঁ স্যার আমি করবো, আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমি করবো, আমি চেষ্টাও করবো। একদম। আরেকটা কথা তোমার দিদির ব্যাপারে বলো, যে তোমার দিদি এখন মানে যে পাশে রয়েছে, তোমার দিদিকে আমি ডেকে নিচ্ছি, আমি পাশে চলে যাবো। তোমার দিদির ব্যাপারে তুমি দিদি কিছু বলবে, আমি আমাদের ব্যাপারে পরে বলবে, তুমি দিদির ব্যাপারে বলবে। এখানে এসো তুমি, আমি সরে গেলাম, অসুবিধা নেই, তোমার বসো, আমি ক্যামেরাতে না থাকলেও হবে। আমি এখন তোমাকে বলতে চাইছি যে তুমি তোমার দিদির ব্যাপারে বলো, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি এবিসি সেন্টার একটা মেন উদ্দেশ্য থাকে যে শুধুমাত্র তারা পড়াশোনা শেখায় না, স্টুডেন্টকে তার ভেতরে জমে থাকা যে ব্যাপারগুলো, যে তার মধ্যে যে লাজুকতা ভাবটা আছে সেটাকেও দূর করে, ঠিক আছে। তাই আমি চাই যে ভিডিওর মধ্যে অন দ্য ক্যামেরা সব থেকে বড় হচ্ছে পাওয়ার, যে ক্যামেরার মধ্যে কিছু বলাটা খুবই কঠিন ব্যাপার, সেটা সবাই ভয় করে, লিটারালি আমিও ভয় করতাম একটা টাইম। তো আমি বলতে চাই যে আদিত্য তোমার দিদির ব্যাপারে, তোমার দিদি তোমার জীবনে কতটা রোল প্লে করেছে, তোমার মায়ের ব্যাপারে এবং তোমার দিদির ব্যাপারে তুমি কিছু বলো, আমরা শুনতে চাই। আমার দিদি প্রথম তো আমাকে সব ব্যাপারেই সাপোর্ট করেছে, আমার দিদি আমার মা। আমি যাই বলছি যেন আমার কষ্টের কথা বা আমার অসুবিধার কথা এরা সবক্ষণ শুনেছে, সবক্ষণ সাপোর্ট করেছে। দিদি MBA পড়েছিল, BBA পড়েছিল, তারপর দিদি এখন লেক টাউনে ডেটা এন্ট্রিতে কাজ করছে। মাশাআল্লাহ, খুব ভালো। একটা লিঙ্ক তার দিদির জন্য, তো দিদি খুব ভালো কিছু করেছে, একটা এন্ড চেষ্টা করেছে। আর একটা কিছু কথা তোমার মায়ের জন্য, দেখো আমি কিন্তু এখানে ক্যামেরাতে রয়েছি, আমি সাইডে রয়েছি, তাই ঠিক আছে। তো তোমার মায়ের জন্য দুটো কথা, যে তোমার মা তোমার জীবনটাকে কতটা সুন্দর বানিয়েছে বা কতটা তোমার জন্য কি করেছে বলে তোমার মনে হয় মায়ের ব্যাপারে? দেখো মায়ের ব্যাপারে বলতে গেলে আমি তো আমরা দুটো লাইনে বা একটা লাইনের মধ্যে শেষ করতে পারবো না, পসিবলই না, রাইট? মা মানে মা, মায়ের প্রতি কিছু হয় না, ঠিক আছে। মা হচ্ছে যোদ্ধা, সব থেকে বড় ওয়ার, ঠিক আছে। পৃথিবীর মধ্যে যে কোনো যুদ্ধ দাও না কেন সেই মা কিন্তু জয় করে নেবে, সেখান থেকে মা ছেলে মেয়েকে বাঁচাবে। তো সেই মায়ের ব্যাপারে তুমি কিছু কথা বলো।
যখন আমার বাবা মারা গেছিল তখন আমার মায়ের রোলটাও প্লে করেছে আর বাবার রোলটাও প্লে করেছে। আমাকে কোনোদিন আমার অসুবিধা করতে নেই, আমাকে কোনো ফিল করতে নেই যে আমার বাবা নেই। এটা সব থেকে বড় ব্যাপার যে একজন মা বাবার জায়গাটা নেওয়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে সবকিছুকে অ্যারেঞ্জ করা এবং মানে একজন মানে কি বলবো আমার বলতে গিয়ে আমার ভিতর ফেটে যাচ্ছে যে এটা বিশালই কঠিন জিনিস। তারপরে যে একজন মা পারে বাবার জায়গাটা নিয়ে তার সমস্ত কিছু বুঝতে না দেওয়া, এটা খুবই কঠিন জিনিস। তো সেই জায়গাটা তোমার মা দিয়েছে মানে এর মধ্যে বড় যোদ্ধা বলে কিছু হয় না লিটারালি। সো এটা খুবই খুশি আমরা যে এতটা তোমার মা তোমার জন্য করছে এবং আমরা দোয়া করবো যেন তুমি তোমার জীবনে সফল হও, সমস্ত কিছু যেন তুমি এটা করতে পারো। অ্যান্ড এটা আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং সাপোর্ট থাকবে, ঠিক আছে? আর কিছু কথা এবার আমি কুলসুম ম্যামকে ডেকে নিতে চাই যে হ্যালো বাচ্চা পার্টি, আমার তরফ থেকে সবকিছু হয়ে গেছে। এবার আমি কুলসুম ম্যামকে ডাকবো, কুলসুম ম্যাম কিছু কথা বলবে, ঠিক আছে? তো তুমি ওখানে চেয়ারে বসো অ্যান্ড কুলসুম ম্যাম কিছু বলবে। কুলসুম এটা নিয়ে নাও হাতে एंड देन কিছু কথা বলা আছে শুনবে। हेलो गाइस, तो तुमको तो बहुत अच्छे से हम जानते हैं। तो बताओ तुमको यहाँ का जो मॉक टेस्ट या जो भी तुमको मिला उससे कितना हेल्प हुआ? ওখানকার মক টেস্টে যারা আছে সব মেন ব্যাচ তো আছেই, ওখানে মক টেস্ট থেকে অনেক কিছু কমানো এসছে। ওখানে স্যার যা পিডিএফ গুলো পাঠায়, নোটসগুলো পাঠায়, ওখান থেকে অনেক কিছু আগেবার কমানো এসেছিল। মানে খুব কমন ছিল, হ্যাঁ। লাইক 50% তোমাকে মনে হচ্ছে যে হ্যাঁ কমন ছিল, রাইট? ঠিক আছে, আর কি বলবো আমি তো সেটাই বলবো যে তুমি লাইফে খুব ভালো করো, ঠিক আছে? তুমি যে মানে এখন যে ডিসিশন নিয়েছো এটা খুব ভালো ডিসিশন, যে হ্যাঁ আমি একবার ট্রাই করবো, এটা খুব ভালো ডিসিশন। সেই আমি বলবো যে ভালো করে পড়াশোনা করো, এবার হয়ে যাবে। আর সত্যি হয়ে যাবে, কারণ লাস্ট টাইম যে তুমি দিয়েছো ওটা খুব ভালো হয়েছিল, এবারও হয়ে যাবে। আর আমি কিছু বলবো না, যে সেটাই বলবো, ঠিক আছে? তো बाय बाय। तो एक्चुअली गिफ्ट नहीं दोगे भाई, ऐसा मतलब थोड़ी ना होता है। ऑलरेडी वो विनर्स हैं Of course, और of वो course। आगे और भी विन करेंगे। तो हमारी तरफ हमारा से दुआ है तुम्हारी एक साथ। छोटा सा बहुत गिफ्ट तुम्हारे लिए मैम की तरफ से, Thank you। ठीक है? ये हमारी तरफ से तुम एक बहुत actually ही विशियन हो। हाँ, सच में मतलब विशियन है, वो बहुत ही ज्यादा मेहनत कर रहे हैं और आगे बहुत और भी ज्यादा। अच्छा करेगा, हमारी तरफ से दुआ है। तो गाइस इतना ही था वीडियो एंड तुम लोग को मैं बोलना चाहता हूँ कि जैसे कि हम लोग का जो एबी सेंटर का जो बैच होता है, ठीक है, सीयूईटी का 2026 का बैच ऑलरेडी लॉन्च हो गए हैं, लीगल बैच जिसका प्राइस है 3999, ठीक है? थोड़ा सा नीचे लिए। तो उस बैच का प्राइस है 3999, तो उसमें इंस्टॉलमेंट भी ऑप्शन है एंड तुम लोग को ऑलरेडी रीच आउट करता है तमन्ना मैम तुमको कॉल भी करता है, बात भी करता है। तो जाओ जाके मैम से बात करो एंड बैच के बारे में डिटेल्स में जान सकते हो सब कुछ। उनके साथ साथ बैच का क्लासेस ऑलरेडी चालू हो गया। तो अगर तुम्हारा ड्रीम है कि लॉ करने का, देन यू हैव ए गुड ऑप्शन कि भाई तुम एबी सेंटर के साथ आज ही जुड़ जाओ एंड उसको पूरा करो। हमारे साथ और भी स्टूडेंट हैं, मामूदुर है और भी स्टूडेंट है जो ऑलरेडी राइट नाउ पढ़ाई कर रहे हैं, वो भी आया है। तो उनके साथ हम लोग आगे बात करेंगे एंड हम लोग बहुत ज्यादा दुआएं देते हैं अदिति के लिए, उनकी फैमिली के लिए कि वो बहुत अच्छा कुछ कर पाए। उनकी बहन ऑलरेडी अच्छा कुछ कर रहे हैं, दीदी बहुत अच्छा कुछ कर रहे हैं। हम भी चाहते हैं कि उनको लॉ करने के बाद उनका लाइफ और आगे अच्छा हो, हम लोग दुआ करते हैं। और एबीसी सेंटर ऑलवेज साथ रहेगा। देखो हम लोग ऐसा नहीं कि मतलब बहुत बड़ा है, ऐसा नहीं, लेकिन एक दिन बड़ा बनेंगे, ये ख्वाब दिमाग में है, दिल में है, तो इंशाल्लाह करके रहेंगे, राइट? तो हमारे साथ तुम भी आगे बढ़ोगे, ठीक है ना? तो इस बात को लेके एक बार हत्ता ली सब लोग, ठीक? चलो बाय बाय, टेक केयर एंड टाटा।